বুধবার সকালে পাটনার লোক ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিহারের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সম্রাট চৌধুরী। তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। मैं सम्राट चौधरी ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। চৌধুরীর সঙ্গে জনতা দল ইউনাইটেডের কোটায় বিজয় কুমার চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদব শপথ নেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। যদিও নতুন এনডিএ সরকার গঠিত হয়েছে, তবুও মন্ত্রিসভায় এখনও ৩৩টি পদ খালি থাকায় জোট রাজনীতির ভবিষ্যৎ বিন্যাস নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ান এবং জিতন রাম মাঝি সহ একাধিক শীর্ষ নেতা, যা এনডিএ জোটের শক্তি প্রদর্শনের বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংসদের উচ্চ কক্ষে নির্বাচিত হওয়ার পর শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর পদত্যাগের পরেই বিহারের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের পথ প্রশস্ত হয় এবং বিজেপির নেতৃত্বে তৈরি হয় সরকার গঠনের সুযোগ। সম্রাট চৌধুরীর এই উত্থান বিজেপির সামাজিক ভিত্তি সম্প্রসারণের কৌশলের অংশ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে একই সঙ্গে প্রশাসনিক অভিজ্ঞতা ও জোট রাজনীতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এবং ব্যাপক পরিযায়ী শ্রমিক নির্ভর বিহারে উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক সমতা প্রতিষ্ঠার প্রশ্নে নতুন সরকারের কার্যকারিতাই এখন পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।